সেটা কিন্তু আজ আর বলার অপেক্ষা রাখে না। আমাদের যে রেকারিং এক্সপেন্স সেটাও কিন্তু অনেকাংশে বাঁচিয়ে দিয়েছে রেকি। নিজের ডাক্তার হয়ে শুধুমাত্র নিজের নয়, গোটা ফ্যামিলি ফিজিশিয়ান হয়ে যাওয়াটাও রেকি কিন্তু অনেকাংশে জানিয়ে দিয়েছে। পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সব জায়গাতেই আমরা নানা রকম রোগের মুক্তির পথ শুধুমাত্র রেকির মাধ্যমে খুঁজে থাকি। তার কারণ একটাই, প্রত্যেকটা মানুষ যাদের মন ভালো, মনটাকে যারা পজিটিভভাবে রাখেন, তাদেরকে কিন্তু রেকি অনেকভাবে সাহায্য করে। আর যাদের মন কিছুটা নেগেটিভ, তাদেরকেও কিন্তু পজিটিভ পথে এনে রেকি কিন্তু জানিয়ে দেয় যে তোমাদের সাথে আছি এবং থাকবো। প্রত্যেক পর্বের মতো এই সমস্ত বিষয় নিয়ে যিনি আমাদের মধ্যে উপস্থিত থাকেন তিনি আর কেউ নন, ট্র্যাডিশনাল রেকি মাস্টার, ক্রিস্টাল মাস্টার, অ্যাঞ্জেল মাস্টার অ্যান্ড বিউটি থেরাপিস্ট সোনালী সরকার। স্বাগত জানাই তাকে আজকের আমাদের এই অনুষ্ঠানে। স্বাগত দিদি। নমস্কার। অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন, অনেক শুভেচ্ছা অবশ্যই আমাদের রেকি রূপসী অনুষ্ঠানে, যে অনুষ্ঠানটা আমাদের বলে দেয় যে আমরা কিভাবে সুন্দর হব, ওপর থেকে নয়, একেবারে ভেতর থেকে। কারণ ভেতর থেকে সৌন্দর্যের নামই হচ্ছে আসলে সৌন্দর্য। আর সৌন্দর্য মানে শুধু কালো বা ফর্সা নয়, সৌন্দর্য মানে হচ্ছে আমাদের ব্যক্তিত্ব, আমাদের সমস্ত রকম আচরণ, ব্যবহার, সমস্ত কিছু। আর সেই জন্যই আমাদের সুস্থ থাকাটা ভীষণ জরুরি। আর শুধু নিজে সুস্থ থাকলে তো হবে না, অন্যকেও সুস্থ রাখতে হবে। শীত একেবারেই চলে গেল, আর একটু একটু করে গরম পড়তে শুরু করবে এবং তার সঙ্গে সঙ্গে উঠতে থাকবে র্যাশ, মাথার চুলের মধ্যে ঘাম হতে শুরু করবে, চুল উঠতে থাকবে। আমরা অনেক কিছু ভাববো, অনেক কিছু কিনবো, অনেক কিছু মাখবো, আর মাখার পরে বলবো কিছুতেই কিছু কাজ হলো না। কী করা যায়? অবশ্যই সেই সূত্র ধরেই বলতে হবে, শরীরটাকে ভালো রাখতে হবে, তাহলে চুল হাসবে, স্কিন কথা বলবে, আমরা বলবো ভালো আছি। আর সেই ভালো আছি কথাটা শোনার জন্যই কিন্তু আমাদের সারাদিনের অপেক্ষা। সারাদিনের সেই বুকিং নাম্বারগুলো কথা বলবে আপনাদের সঙ্গে। যারা বুকিং করবেন তারা অবশ্যই দেখে নেবেন আমাদের নাম্বারগুলো, যেগুলো আছে সেগুলো লিখে নেবেন। আর একটা কথা, যে অনুষ্ঠানটা পুরোটা ভালো করে শুনবেন। যে অনুষ্ঠানটা হচ্ছে বলে দিদির মুখটা দেখলাম বলে ফোন করতে শুরু করে দিই, আমাদের ভীষণ ইম্পর্টেন্ট হচ্ছে গোটা অনুষ্ঠান দেখার পরে তারপরেই বুকিং নাম্বারে ফোন করবেন। অযথা হয়রানি করাটা বোধহয় একেবারে অনুচিত। যাই হোক, আমরা চলে যাব একেবারে মুখ্য কথায়, যে এই যে শরীরটা সুস্থ রাখবো, তবে স্কিন ভালো থাকবে, চুল হাসবে, কথা বলবে, শরীরটা ভালো রাখবো কী করে? ওই যে রেকি রূপসী, রেকি ট্র্যাডিশনাল রেকি, যে পাওয়ারটা, মহাজাগতিক শক্তির পাওয়ারটা সূর্য থেকে পাওয়া থাকে, যে পাওয়ারটা আমাদের পুরো শরীরের মধ্যে গিয়ে আমাদের সমস্ত গ্ল্যান্ডগুলোকে উজ্জীবিত করে এবং শরীরটাকে ভেতর থেকে সুস্থ রাখে, তার জন্য আমাদের দুদিনের একটা কোর্স। আর সেই দুদিনের কোর্সটা হচ্ছে, মাথায় রাখবেন, ট্র্যাডিশনাল রেকির কোর্সটা দুদিনের, যেটার মধ্যে দিয়ে আমরা যে প্র্যাকটিসটা করি সেটা হচ্ছে 72 মিনিটের প্র্যাকটিস, যেটা প্রতিদিন নিজেকে 72 মিনিট সময় দিতে হয়। এবং এই দুটো হাত যেহেতু লাগে, এই হাত দুটো আমরা বিভিন্ন জায়গায় স্পর্শ করি বলেই সেই হাতের রেটা ভেতরে যায়, তবেই আমরা ভেতর থেকে সুস্থ হই। এটা কিন্তু ট্র্যাডিশনাল রেকি, যেটা আমাদের সুস্থ হতে লাগে একটু দীর্ঘ সময়, এবং লাগে তো অবশ্যই মনোযোগ, যে মনোযোগটা দিয়ে আমরা কাজটা করে থাকি। কিন্তু অনেকেই বলেন, দিদি সময় তো নেই, সময় তো হাতে বাড়ি অল্প, আর সকাল থেকে তো ভীষণ ব্যস্ত, আমরা সবাই ব্যস্ত সকাল থেকে রাত পর্যন্ত। আর এছাড়া অনেকেরই হাত দুটো না সঠিক জায়গায় যায় না। সঠিক জায়গায় যদি না যায়, ধরুন পিঠে মেরুদণ্ডে ভীষণভাবে ব্যথা, সেই জায়গায় হাত দুটোতে স্পর্শ করতে হবে। যদি সেই হাতটা ঠিকমতো না রাখি, যদি এইখান থেকে সেই জায়গায় রেটা গিয়ে পৌঁছতে না পারে, রেকি আপনার কিছুতেই কাজ করবে না। সেই জায়গায় এসে পড়ে রেকির, এই ট্র্যাডিশনাল রেকিরই দ্বিতীয় পর্বের যে শিক্ষা, সেটা অর্থাৎ সেকেন্ড ডিগ্রি। তখন আমরা ডিস্ট্যান্স করে থাকি, কিন্তু সেই ডিস্ট্যান্সটা করতে গেলেও তো আমরা ফার্স্ট ডিগ্রিটা আমাদের ভালোভাবে রপ্ত করতে হবে, অর্থাৎ তাহলে রেকি আমাদের কাজে এলো না, এবং 72 মিনিট সময় আমাদের হাতে নেই বলে আমরা প্র্যাকটিসটা করতে পারছি না। আর ধরুন যাদের হাত দুটোই নেই, বা দুটো হাতের মধ্যে একটাই নেই, তারা কি রেকির কোনো সাহায্য পাবে না? অবশ্যই পাবে। তাই জন্যই আমরা যে পথে এখন গেছি সেটা হচ্ছে এঞ্জেল রেকি, এঞ্জেল থেরাপি। ব্যাপারটা কি? রেকি আবার এঞ্জেল রেকি। এই এঞ্জেল রেকি ব্যাপারটা হচ্ছে, এঞ্জেল মানে হচ্ছে দেবদূত বা দেবতার দূত। যে দেবতাকে আমরা পুজো করি না কেন, আপনি করেন শিব পুজো, কেউ করে লক্ষ্মী পুজো, কেউ করে কালী পুজো, কেউ করে দুর্গা পুজো, কেউ হিন্দু, কেউ মুসলিম, কেউ খ্রিস্টান, কেউ পার্সিক, কেউ জৈন, যা কিছু হোক না কেন, প্রত্যেকের লক্ষ্য কিন্তু এক, সেই ঈশ্বরের কাছে পৌঁছে যাওয়া। তার মানে কি? তাহলে লক্ষ্য যদি একও হয়, আমাদের পথটা কিন্তু আলাদা।
পথ যেদিকেই হোক না কেন, আমাদের অন্তর কি সত্যি সে জায়গায় কথা বলে? আমরা কি সবসময় বলতে পারি যে হ্যাঁ আমরা ঈশ্বরকে সেইভাবে ডেকেছি, ঈশ্বর আমাদের ডাকে সাড়া দিয়েছেন? আমি কিন্তু নিউটাউন থেকে মঙ্গল বলছি। আচ্ছা ঠিক আছে, আমার বলুন। একটু অনুষ্ঠানটা শুনলে ভালো। তো বলুন কি সমস্যা আপনার? এই তো হ্যাঁ শুনতে পাচ্ছি, কি সমস্যা? সুস্থ হতে আছে। হ্যাঁ, দিদি এসেছিল কিছু বুঝতে পারছি না কিন্তু। দেখতে যাওয়ার পর এখন আমার একটু ভালো দিক। না না, আমরা না কিছু বুঝতে পারছি না, একটু পরিষ্কার করে আপনার বলুন। সমস্যাটা একটু আপনি আস্তে আস্তে বলুন, তাড়াহুড়ো করবেন না। আচ্ছা বলুন কি সমস্যা? দিদি, হ্যাঁ আমার একটু অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যাক্সিডেন্ট হওয়াতে আজ 2 মাস হয়ে গেল ওনার জ্ঞান আসছে। আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন, কে বলছেন, একটু ডিটেইলসে বলুন। রাজা নিউটাউন থেকে। রাজারহাট নিউ টাউন থেকে। আচ্ছা, আর দিদি ওই দেখে গেছে। আচ্ছা হ্যাঁ, তাই এই জন্য কোনটা আমাকে বললে এটা আমি যাবো তো। আচ্ছা, আপনি যখনই আসবেন আপনি অবশ্যই কিন্তু আপনি সেই আপনি হেল্পলাইন নাম্বার। একটু ওয়েট করুন, একটু শুনুন। আমি একটু কেটে গেল ফোনটা। যাই হোক, নমস্কার, কে আছেন বলুন? হ্যালো, থেকে বলুন কে বলছেন, কোথা থেকে? কৃষ্ণনগর থেকে। একটু জোরে বলুন। কৃষ্ণনগর বাপ্পাপাল কৃষ্ণনগর থেকে। বলুন কি সমস্যা? বলছি, আমার একটু নার্ভের প্রবলেম আছে। হ্যাঁ আপনারা না এই ধরনের ফোনগুলো করবেন না, এই ধরনের ফোনগুলো না করে, আমি প্রথমেই বলছি অনুষ্ঠানটা ভালো করে শুনুন। যাদের প্রচুর সমস্যা তারা ফোন করুন। আমি প্রথম দিনের কথাটা একটু বলি। সম্ভবত আমার মনে হলো যে গত বৃহস্পতিবার দিন একেবারে মূল জায়গা থেকে চলে এলাম অন্য জায়গায়। গত বুধবার দিন আমি একটি ফোন পেয়েছিলাম, যেটা নিউ টাউন থেকে, এবং নাম হচ্ছে অশোক মণ্ডল। উনি ফোন করেছিলেন, ওনার এক ভাইপো অ্যাক্সিডেন্ট হয়েছিল 2 মাস আগে, এবং 2 মাস ধরে তিনি সেই ভাইপো আর কি একেবারে বেডে আছেন, যিনি কথা বলতে পারছেন যিনি না, বললেন উঠতে প্রায় জ্ঞান ছিল পারছেন না, না, তিনি প্রায় বললেন। নয়, একেবারেই জ্ঞান নেই। এবং 2 মাস ধরেই উনি রয়েছেন বাগুইহাটির স্বস্তি নার্সিংহোমে। এবং বুধবার দিন আমাকে খুব রিকোয়েস্ট করার পরে, আমি সাধারণত কোনো জায়গাতেই যাই না, রিকোয়েস্ট করেছিলেন এবং আমি নিজে বলেছিলাম ঠিক আছে আমি একটু দেখে আসব, মানে ওনারাও ক্লাস করতে ইন্টারেস্টেড। তো সেই জায়গায় বৃহস্পতিবার দিন বিকেলবেলা হাতে সময় নিয়েই একটু আমি গিয়েছিলাম, জাস্ট ইচ্ছে ছিল একটু ভালো করে পরীক্ষা করার, কিন্তু যাই হোক নার্সিংহোম তো আইসিইউতে ভর্তি আছেন। সম্ভব নয়। গিয়েছিলাম যখন, আমি দেখলাম একেবারে মানে অবস্থার কিছু নেই, আমি এখন বলতে বাধ্য হচ্ছি আর কি। তার বাঁ পায়ের বুড়ো আঙুল থেকে 4টে আঙুল নেই, এবং ডান পাটাও একেবারে সরু হতে হতে কিছুই অবস্থায় নেই। এবং তিনি কথা তো বলা দূরের কথা, চোখ খুলতেও পারছেন না, চোখটা জাস্ট একটু খোলা অবস্থায় রয়েছে, হাতও নাড়তে পারছেন না, কিছুই না, একেবারে শয্যাশায়ী। তো আমি বলেছিলাম ঠিক আছে আমি যেটুকু করার করবো, যদি কেউ ক্লাস করতে পারে ভালো হয়। তো ক্লাস করতে ওনারা ইন্টারেস্টেড, এটাই সব থেকে বড় কথা। ছেলেটির অবশ্যই 30 বছর বয়স, সেটুকুই আমি জানি। আর একটি ছবি আমি নিয়ে এসেছিলাম এবং সেখান থেকে ছবি তুলেও নিয়ে এসেছিলাম। বুঝতেই পারছেন শুধু বৃহস্পতিবার, আজকে সোমবার, আজকে উনি আমাকে সকালবেলা ফোন করে জানিয়েছেন যে আমি এসে 2 দিনের আমি সময় পেয়েছিলাম, কালকে বেহালায় ক্লাস ছিল তো শনিবার দিন, তো সুতরাং সেই দিনে আমি তো কাজ করতেই পারিনি দিনের বেলাতে, যেটুকু করেছিলাম আজকে সকালবেলা উনি আমাকে ফোন করে জানিয়েছেন কাজ করার পরে এই 2 দিনে একটু একটু রেসপন্স করছে। এটা আমাদের কাছে না ভীষণ এটা মানে একটা ভীষণ ভালো একটা খবর, যে আমি এঞ্জেলদের দিয়ে কাজটা করেছিলাম এবং তাতে ও কথা বলার চেষ্টা করছে, এবং কাশিটা হয়েছে, মানে কিছুটা রেসপন্স। যে ছেলেটি একেবারে 2 মাস ধরে একইভাবে শুয়ে রয়েছে, বুঝতেই পারছেন, সেই জায়গায় 3 দিনও আমি যদি বৃহস্পতি শুক্র শনি রবি আজকে সোমবার এইটুকু যদি ধরে নিই, তাহলে আমার কাছে এটা বিশাল রেসপন্স। এবং যদি আমি আপনাকে বলছি, আপনি তো ফোন করেছিলেন আমার মনে হলো, তো এটা এই জন্য বলছি যে এই মাসের 16 তারিখ পর্যন্ত আমি যেটা দেখেছি, এই মাসের 16 তারিখ পর্যন্ত যদি ছেলেটি একটু একটু করে রেসপন্স করে,
তাহলে কিন্তু কিছুটা সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমি এই কথা বলবো না যে সে উঠতে পারবে, একেবারে হাঁটতে পারবে, চলাচল করতে পারবে, যেটা ওদের সাথেও আমার কথা হয়েছে, যে অন্তত যেন ছেলেটি একটু উঠে বসে কথা বলতে পারে, কারণ ছেলেটি মাত্র 6 মাসের বিবাহিত, মানে বুঝতেই পারছেন কতটাই তাদের খারাপ লাগে অবস্থাটা আমাদের। কি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে বলছি, আমি তো নিজেও একটা রক্ত মাংসের মানুষ, ভীষণ খারাপ লাগে এই জিনিসগুলো শুনলে বা দেখলে, কিন্তু সত্যি ওনাদের ফোনটা পেয়ে আমি অভিভূত। আমি নিজেও ভাবতে পারিনি যে দুদিনে একটু রেসপন্স অন্তত পক্ষে করবে। সুতরাং বুঝতেই পারছেন আমাদের এঞ্জেলদের কতখানি ক্ষমতা। আমাদের কিছু ক্ষমতা নেই, কিন্তু সবটাই ঈশ্বরের ক্ষমতা। সেই ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে, সেই এঞ্জেলদের ধন্যবাদ দিয়ে আমি আবার ফিরে যাচ্ছি আমাদের পুরনো প্রসঙ্গে। যে দেবতাকেই আমরা পুজো করি না কেন, তার কাছে যখন আমরা অন্তর থেকে আমাদের কথাগুলো পৌঁছে দিতে পারি না, সেই এঞ্জেলদের সাহায্যে আমরা আমাদের সমস্ত চাহিদাগুলোকে পূরণ করতে পারি। আমাদের সমস্ত প্রার্থনা এঞ্জেলদের মাধ্যমে সেখানে যেতে পারে এবং সেই দেবতার আশীর্বাদ এঞ্জেলের মাধ্যমে আমাদের কাছে এসে পৌঁছে যেতে পারে। এবং সেই এঞ্জেলই হচ্ছে সেই মাধ্যম যারা আমাদের সঙ্গে একেবারে জন্মলগ্ন থেকে থাকে। যদি আমরা সৎভাবে চলি, সৎভাবে কথা বলি এবং সমস্ত মানে মিথ্যে কথা বাদ দিয়ে, মিথ্যেবাদিতার আশ্রয়টা না নিয়ে সত্যের পথে চলি, তাহলে কিন্তু অবশ্যই এঞ্জেলরা আমাদের প্রত্যেকটা ডাকে সাড়া দেয়। এবং আমি এটা একেবারে বলতে পারি যে এটা তো সত্যি কথাই। তার জন্য আমাকে কখনো কাউকে ফোন করে করে ডেকে আনতে হয় না। যারা ইচ্ছা করেন তারা অনুষ্ঠান দেখে কেন, এবং যারা ক্লাস করেন তারাই কিন্তু এবং সবাইকে। যদি খুব ভুল না বলি, এই যে আমাদের বন্ধু নিউ টাউন থেকে ফোন করলেন, আজকের এই যে বন্ধু সকালে তোমাকে ফোন করেছে বা আমাদের এই অনুষ্ঠানে কথাটা কেটে গেল কোনো কারণে, বন্ধু একটু হোল্ড করুন, যে বললো এই যে ধরো সে রেসপন্স দিচ্ছে, মানে তার শুনে তার পাশের বাড়ির লোক, তার পাড়ার বন্ধু, মানে এই যে রেফারেন্স জায়গাটা, রেইকির যে প্রচারটা সেটাও তো সে করে দিচ্ছে। অবশ্যই এটা তো একটা প্রচার তো বটেই, এবং এটা ভালো প্রচার যে হ্যাঁ, যদি ছেলেটি সুস্থ হয়, ভালো থাকে, এর থেকে তো ভালো কথা আমাদের কাছে কিছু হতে পারে না। কারণ যে অবস্থায় আমি তাকে দেখে এসেছি এবং যেটা দেখেছি আমার কাছে এখনো চোখের মধ্যে ভাসছে আর কি। সুতরাং বাড়ির লোকের কি যে অবস্থা সেটা তো বলাই বাহুল্য। যাই হোক, এঞ্জেলদের মাধ্যমে কিন্তু আমরা সুস্থ হতে পারি। আমাদের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যা যা আমাদের থাকুক না কেন সমস্যা, শুধুমাত্র ক্যান্সার আর এইডস এই দুটো অসুখ বাদ দিয়ে যত অসুখ আমাদের আসুক না কেন, প্রত্যেকটা অসুখকে কিন্তু আমরা নিজেরা ওষুধ ছাড়া ট্রিটমেন্ট করে ভালো রাখতে পারি। শুধু নিজেদের নয়, এই যে পরিবার বলুন, পরিবারের বাইরে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এমনকি অনাত্মীয় যাদের আমরা চিনি, অন্ততপক্ষে ছবিটা তো রাখতে হবে তাদের কীরকম দেখতে, তবে তো সেই মানুষটাকে আমি এঞ্জেল পাঠাবো। আপনি কলকাতায় থাকতে পারেন, আপনার বন্ধুটি আছে হয়তো লন্ডনে এবং তার কোনো অসুখ করেছে, আপনি কিন্তু নিজে ঘরে থেকে সেই অসুখটা সারিয়ে দিতে পারেন। শুধু যে শরীরের অসুখ তা কিন্তু নয়, মনের যা কিছু অসুখ, ধরুন কিছু সে চাকরি পায়নি বা ব্যবসাটা ভালো মতো হচ্ছে না, কিংবা তার সঙ্গে কারো সম্পর্ক ছিল, সম্পর্কটা হয়তো কেটে গিয়েছে কোনো রকমভাবে, সে মানসিক অবসাদে ভীষণভাবে অবসাদগ্রস্ত, এই রকম অবস্থা, সে তার হয়তো পাগলের মতো অবস্থা, সেই জায়গায় আপনি কলকাতা থেকে সেই বন্ধুকে সাহায্য করতে পারেন, সেই সম্পর্কটা জুড়িয়ে দিতে পারেন। যদি সম্পর্কটা ভালো থাকে এবং যদি সম্পর্কটা ঈশ্বর চান যে ওই সম্পর্কটা ভালো হলে তারা সুখে থাকবে, তাদের ভবিষ্যৎ ভালো থাকবে, আপনি অবশ্যই সেই সম্পর্কটা জুড়িয়ে দিতে পারেন, তার ভালো চাকরির ব্যবস্থা করাতে পারেন, ব্যবসাটা তার যাতে ভালো চলে, এই রকম অবস্থাগুলো আপনি নিজে সেগুলো করিয়ে দিতে পারেন। এরকম তো প্রচুর হয়, এক এক জনের তো এক এক রকম সমস্যা থাকে। কেউ হয়তো আসেন ব্যবসার আমাদের মনে সঙ্গে। হয় একজন বন্ধু আছে। আচ্ছা। আচ্ছা, অনেকক্ষণ হোল্ড করার জন্য ধন্যবাদ। নমস্কার, কে আছেন? আমি সিঙ্গুর থেকে মধুমিতা বলছি। বলুন কি সমস্যা আপনার? আমার মেয়ের 13 বছর বয়স, থাইরয়েড, গলার সামনেটা মানে কেমন ঝুলে যাচ্ছে। ঝুলে গেছে। আর আর কি সমস্যা থাইরয়েড ছাড়া? থাইরয়েড ছাড়া ওর মানে ভীষণ দুর্বল, দুর্বল। মানে পড়ে এলে স্কুল থেকে এলে মানে খালি শুয়ে পড়ে। ও কি থাইরয়েডে রোগা হয়েছে না মোটা হয়েছে? আমার মেয়ের ওয়েট 13 বছর বয়স, 40? 64। 64? ও বাবা, ওয়েটটা তো কমাতেই হবে এবং সেটা কিন্তু কোনো ওষুধ দিয়ে কমবে না। ডাক্তারবাবুকে দেখাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ কি ওষুধ দিয়েছে? এলট্রক্সিন কত? হ্যাঁ এলটক্সিন খাচ্ছে। কত পাওয়ার কত? 50। 50? ঠিক আছে, যেমন ওষুধ খাচ্ছে আপাতত খাক। আপনি এটা চেষ্টা করতে পারেন, আপনি ক্লাসটা করতে পারেন, মেয়েও ক্লাসটা করতে পারে। মেয়ে 13 বছর বয়স, কোন ক্লাসে পড়ে? কেটে গিয়েছে। যাই হোক,
অবশ্যই মেয়ে যদি ক্লাস 7-8-এ পড়ে তাহলেও হবে, তার কম হলে অবশ্য এই যে চক্র ক্লিয়ারিং ব্যাপারটা থাকে তো সময় একটু লাগে, যেটা যে বাড়িতে প্র্যাকটিস করবে 30 মিনিট সময় লাগবে, লেখাপড়া করার একটা ব্যাপার আছে যে এই সময় টিউশন যাওয়া, ওই সময় টিউশন যাওয়া, ওই সময় স্কুল। তাই আমি এক্ষেত্রে বলি যে মায়েরা যদি ক্লাসগুলো করে নেন তাহলে মেয়ের ওপর অ্যাপ্লাই করবেন। মেয়ে যখন স্কুলে চলে যাবে বা সন্ধেবেলা টিউশনে যাবে তখন আপনি বাড়িতে প্র্যাকটিস করবেন, দেখবেন এটা মেয়ে একেবারে সুস্থ হয়ে যাবে। আমাদের এরকম রেকর্ডও আছে, সে কিন্তু ফোন করেও জানিয়েছে, গড়িয়াহাটের রীতা সেন, তিনি জানিয়েছেন যে 27-28 বছর তিনি থাইরয়েডে ভুগছিলেন এবং তারপরে এখন এমন অবস্থা, তিনি তো ক্লাস করে গেছেন, 1 মাসের মধ্যে তার একেবারে থাইরয়েড রোগটা সেরে গেছে এবং এখন ডাক্তারবাবু তাকে বলেছেন যে কি করে সারলো। এবং এই জন্যই বলছি যে যদি যেভাবে শিখিয়ে দেওয়া হয় সেইভাবে যদি আপনি বাড়িতে এটা প্র্যাকটিস করতে পারেন, থাইরয়েড কেন, থাইরয়েড, সুগার, যা কিছু আপনার অসুখ আছে সমস্ত অসুখটা সেরে যাবে। শুধু কি করতে হবে জানেন, একটা দিনের একটা ক্লাস করতে হবে, নিজের আয়ু থেকে মাত্র একটা দিন সময় নষ্ট করতে হবে, সকাল থেকে বিকেল পর্যন্ত। এই সময়টা যদি আমাকে দিতে পারেন তার জন্য অবশ্যই আপনি বাড়িতে প্র্যাকটিস করবেন, যেটা শিখিয়ে দেওয়া হবে, দেখবেন একেবারে আপনি সেরে গিয়েছেন, সম্পূর্ণ সুস্থ আছেন। বলুন কে আছেন? নমস্কার, কে আছেন বলুন। হ্যাঁ, আমি তন্ময় বলছি, আচ্ছা, কোথা থেকে? হাওড়া। হাওড়া থেকে। বলুন কি সমস্যা। আমার চোখে প্রবলেম আছে, আমি diabetic। আমার চোখে জল জমেছে। আচ্ছা, তো ডাক্তারবাবু বলেছেন আর্টটা করতে হবে, নাহলে চোখে নার্ভ আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হয়। তো আমি বলছি কি বা এইরকম কোনো চিকিৎসা যেগুলো দেখান আপনারা বা বলেন এগুলোর মাধ্যমে কি ভালো হওয়া যায়? এই যে জিজ্ঞাসা চিহ্নটা করলেন না যে ভালো হওয়া যায়, আমার কাছে কোনো জিজ্ঞাসা চিহ্ন নেই, আমি একেবারে জিজ্ঞাসা চিহ্নটাকে বিশ্বাস করি না। আমি শুধু একটা কথাই বলি, বিশ্বাস আর ভরসা এইটুকু রাখবেন অ্যাঞ্জেলের ওপরে, আর নিজে ক্লাসটা করে যাবেন। নার্ভের সমস্যা ভীষণ ভয়ালো একটা সমস্যা, আর এই যে যে অপারেশন টাপারেশন আমরা সবাই ভয় পাই, আবার বিশেষ করে এই চোখে জল জমেছে, কারোর আবার চোখে দিয়ে একজন ফোন করেছিলেন চোখ দিয়ে নাকি ব্লিডিংও হয়েছে, এইসব ব্যাপারগুলো একেবারে ঠিক হয়ে যাবে। আপনি একদম ভরসা হারাবেন না, বিশ্বাস হারাবেন না, নিজে মন দিয়ে যদি ক্লাসটা করতে পারেন আর সঙ্গে সঙ্গে যেভাবে শিখিয়ে দেওয়া হবে সেভাবে প্র্যাকটিসটা যদি করতে পারেন একদম ভালো হয়ে যাবেন, সুস্থ হয়ে যাবেন। তখন একবার আপনি আবার এখানে ফোন করে জানাবেন দিদি ভালো আছি, সুস্থ আছি। বলুন কি আছেন? নমস্কার, কে আছেন? হ্যালো, হ্যাঁ সত্যজি বলছি, হ্যাঁ, কোথা থেকে? বেলঘড়িয়া থেকে। বেলঘড়িয়া থেকে। বলো কি সমস্যা তোমার। অ্যাকচুয়ালি আমার 21 ইয়ার্স হয়েছে, আমি ডাক্তার দেখাচ্ছি, প্লাস আমি ইঞ্জেকশনও নিয়েছি মোটা হওয়ার জন্য। এবার আমার না খুব রোগ আছে, ছোটবেলা থেকেই রোগ, কিছুতেই আমি মোটা হতে পারছি না, তাই আমার খুব টেনশন হয়, বাড়িতে বন্ধুরা খেপায়, খুব লজ্জা লাগে। কোনো লজ্জার কারণ নেই, আমি তোমাকে একেবারে অভয় দিয়ে বলছি, একেবারে তুমি একদিনের ক্লাসটা করে নাও। বেলঘটিয়া থেকে বলছো তো, আরিয়াদহে আমাদের স্পেশাল ক্লাস তো হয়ই, 4 তারিখে ক্লাস আছে। খিদে হয় না তোমার একদম, তাই তো? না, খিদেটা হয়। খিদে হয়, তুমি খাও? হ্যাঁ, আচ্ছা, তাহলে যাই হোক, খিদে ঘুম সবই হয়তো হয়, তবু তুমি রোগা। তোমার চক্রগুলো মানে আমাদের ভেতরে যে গ্ল্যান্ডগুলো থাকে সেগুলো হয়তো তোমার ঠিকমতো কাজ করছে না, সেই জন্য যে হরমোনটা তোমার প্রয়োজন আছে সেগুলো ঘাটতি আছে কিছু, সেটাকেই ঠিক করে আনতে হবে। ওষুধ ছাড়া চিকিৎসা এটা। দেখবে খুব সুন্দর ফিগার তোমার হয়ে গিয়েছে এবং তাদের তোমার অন্য লোকেরা এরপরে তোমার উপর হিংসা করছে। সেই হিংসের জন্যই বলে রাখি, এই জায়গাটা থেকে তোমরা যদি নিজেকে রিকভার করতে পারো, যে ছোট বন্ধু আমাদের ফোন করলে বা বড় বন্ধুরা যারা ফোন করলেন তারা কিন্তু অতি অবশ্যই ফোন করুন আমাদের লাইফলাইন নাম্বারে 9830059628 অথবা 9830735175, এই দুটো বুকিং নাম্বারে, যেটাতে আপনাদের পছন্দ ফোন করে নিয়ে চলে আসতে পারেন। আরিয়াদহে যে কথাটা দিদি বললেন, এই ফেব্রুয়ারি মাসের 4 তারিখ আমরা অ্যাঞ্জেল ক্লাস পেয়ে যাচ্ছি অ্যাঞ্জেল ক্লাস। রানাঘাটে 7 তারিখ 7 ফেব্রুয়ারি পেয়ে যাচ্ছি, শ্যামবাজারে 11 তারিখ পেয়ে যাচ্ছি, গড়িয়াহাট 18 তারিখ পেয়ে যাচ্ছি, মেদিনীপুর 21 তারিখ এবং বর্ধমান 14 তারিখ। এটা তো গেলো ফেব্রুয়ারির কথা। মার্চ মাসের জন্য আমরা প্রথম সপ্তাহে আমরা দুটো ক্লাস রাখছি। প্রথমে রাখছি 3 তারিখ 3 মার্চ, সেটা হচ্ছে আপনাদের দমদম এবং বর্ধমান লেক মার্কেট। 6 মার্চ 6 মার্চ আমরা কিন্তু ক্লাস রাখছি। পাশাপাশি আরও একটা কথা বলে দিই, কেন লাইফলাইন নাম্বারটা বললাম, সেটা হচ্ছে যে নাম্বারগুলোতে ফোন করলে জীবনের 24 ঘন্টা শুধু নয়, গোটা জীবন যতদিন বাঁচবো, একটা দিন শুধুমাত্র রেইকের জন্য দিয়ে দেখি না কতটা ভালো আছি। আজকে আমাদের প্রথমে যে বন্ধু ফোন করলেন রাজারহাট থেকে, সেই বন্ধুর কথাতেই বলবো
রেসপন্স কিন্তু রেইকি তাকেই দেয় যে পজিটিভ এনার্জি নিয়ে রেইকিকে কিছু দিতে আসে। অবশ্যই নমস্কার, আমাদের কে আছেন? ক্লাসটা কিন্তু এঞ্জেল রেকি এঞ্জেল থেরাপি, শুধু রেকি নয়, অনেকেই ভুল করেন, তার জন্য ভাবেন যে দুদিনের ক্লাস নয়, না, আমাদের একদিনেরই ক্লাস। এবং এই ক্লাসটা করতে লাগে হচ্ছে 5,000 টাকা। একটা ভোটার কার্ডের জেরক্স, একটা পাসপোর্ট সাইজ ছবি, এই দুটো জিনিস লাগে আমাদের ফর্ম ফিল আপ করতে। আর আগের দিন, মানে যেদিন ক্লাস করবেন তার আগের দিন আর যেদিন ক্লাস হবে, এই দুদিন মাছ, মাংস, ডিম, এই 3টে জিনিস খাবেন না। অনেকেই আমাকে বলেছেন যে দিদি, আমরা তো অনেকজনেরই প্রোগ্রাম দেখে তারপরে আপনার কাছে এসেছি, কিন্তু অনেকেই বলেছেন না না সব কিছু খেয়ে তবে আসবেন, কিন্তু না, আমার কাছে একটু অন্য। কারণ ব্যাপারটা দেখুন, যতই বৈজ্ঞানিক সম্মত আমরা বলি না কেন, কিছুটা তো আধ্যাত্মিক নিয়ম আছে। বিষয় আছে, আর একটা পাওয়ার দেওয়া হয়, শুধু মন দিয়ে ক্লাসটা করতে হয়। আবার একটা মন নিয়ে কথাটা যখন বললাম, আরও একটা প্রসঙ্গ এসে গেল যে আপনারাই বলেছেন দিদি, এক জায়গা থেকে বলেছে তোমরা যদি মনোযোগ দিতে না পারো তাহলে ক্লাসটা করতে এসো না। না, যারা মনোযোগ দিতে পারছেন না, যাদের মনটা ভীষণ উড়ু উড়ু, কোনো কাজটাই মন দিয়ে করতে পারেন না, তারা যদি মনে করেন তারাও আসতে পারেন। কারণ আপনাদের এই মন নিয়োজিত করার ব্যাপারটা কিন্তু এঞ্জেলই আপনাকে হেল্প করবে। তাই জন্যই তো আমরা এঞ্জেলকে ডাকবো। যা কিছু আমাদের সমস্যা, সেই সমস্যাগুলো সমাধান করার জন্যই তো এঞ্জেলকে আমরা প্রে করব। আমাদের সমস্যাটা যদি রয়েই গেল আমাদের ভেতরে, তাহলে আমরা এঞ্জেল কল করব কেন? আর এই কল ব্যাপারটা যখন বললাম, তাহলে আরও একবার বলি, এই কলিং ব্যাপারটাও কিন্তু মেডিটেশনের মাধ্যমে শিখিয়ে দেওয়া হয় যে সারাটা জীবন ধরে এঞ্জেলরা আপনার কাছে কিভাবে থাকবে, তারা কিভাবে ডাকলে তারা আপনার কাছে সারাটা জীবন ধরে থেকে আপনাকে প্রত্যেকটা কাজে সাহায্য করবে। এটাই তো আমাদের চাহিদা, তাই না? এই সমস্যা যা কিছু আছে, আজকের সমস্যা কোনো সমস্যাই নয়। যেখানে এঞ্জেলরা আছে, কোনো মানুষ আপনার কোনো অসুবিধার সৃষ্টি করতে পারবে না, কোনো টুকটাক কেউ কিচ্ছু করতে পারবে না। পরবর্তী পর্যায়ে আবার আসছি, শুনে নি কে আছেন। নমস্কার, কে আছেন বলুন, অনেকক্ষণ ধরে রয়েছেন। হ্যালো হ্যালো বন্ধু, কে আছেন? যাই হোক, সংযোগটা বিচ্ছিন্ন করে দিলাম এবং আরো একজন বন্ধু আছেন যখন, তাকে অনুগ্রহ করব একটু কাইন্ডলি জোরে বলবেন। নমস্কার, কে আছেন? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। প্রয়োজন নেই, আপনারা না ফোন করবেন না, আপনারা দয়া করে অনুষ্ঠানটা শুনুন। এই কলিং এর ব্যাপারটা যেটা তুমি বললে, আমি মাঝখানে তোমাকে ব্রেক করাতে চাইনি। এই যে কল বলতে আজকাল হাতে কিন্তু মোবাইল ফোন আর একটা বিশেষ কোনো নাম্বার, এই জায়গাটায় মনে হয় যে না থেকে, আমার মনে হয় যদি বিশ্বাস একাগ্রতাটা আমরা রেইকিকে দিই, তার রিটার্নটা কিন্তু আমরা সারা জীবন পেয়ে যাবো। অবশ্যই পাবো। এই কলিং এর ব্যাপারটা সম্পূর্ণ, যে এঞ্জেলদের আমরা কিভাবে ডাকবো, কিভাবে তারা আমাদের কাছে আসবে, সম্পূর্ণ একটা সুন্দর মেডিটেশনের মাধ্যমে শিখিয়ে দেওয়া হয়, যে মেডিটেশনটা আমাদের কনসেন্ট্রেট করতে ভীষণভাবে সাহায্য করে। এবং মেডিটেশন মানে আরও একটা ব্যাপার, রক্ত সঞ্চালন। এটা কিন্তু আমরা অনেকেই জানি না। মেডিটেশন মানে জানি ধ্যান, যেটার বাংলা হচ্ছে ধ্যান, এবং ধ্যানের মাধ্যমে ঈশ্বর ডাকা। ধ্যানের মাধ্যমে শুধু ঈশ্বর ডাকা না, এই ধ্যানের মাধ্যমে আমাদের শরীরের ভেতরের সমস্ত সততা, সমস্ত ভালো দিকটা, যেটা পজিটিভ দিক, সেটাকে তুলে ধরাই হচ্ছে মেডিটেশন, যার মাধ্যমে আমাদের ভেতরে রক্ত সঞ্চালনটা ভালো হয়। আমাদের ভেতরে রক্ত সঞ্চালন যদি ভালো হয়, অটোমেটিক্যালি কিন্তু আমাদের ভেতরে যা কিছু অর্গানগুলো আছে সেগুলো ঠিকভাবে কাজ করতে শুরু করে। তার ফলে দেখবে যারা মেডিটেশন করেন তাদের চোখ, মুখ, তাদের স্কিন অনেক অন্য রকম হয়। এবং এই এঞ্জেল রেকি, এঞ্জেল থেরাপি শেখার পরে, যখন 1 মাস পরে, তারা নিজেরাই নিজেদের দেখে অবাক হয়ে যায়। এবং এই জিনিসটা কিন্তু আমার ক্লাসে ইনস্ট্যান্ট হয়। আমি একেবারে বড় গলায়, জোর গলায় বলতে পারি, ক্লাসটা যখন শেষ হয়, মানে শেষ হওয়ারও আগে, যে ওর মুখের দিকে তাকিয়ে থাকে, দেখো ওর স্কিনটা কীরকম জল জল করছে, ও আবার তাকে বলে, বা তোমার মুখটাও তো কীরকম জল জল করছে, তোমার মুখটা না যখন এসেছিলে তখন কীরকম একটা পেল লাগছিল, বাট এখন এত সুন্দর লাগছে। এই যে সৌন্দর্য ভাগাভাগি করে নেওয়া, নিজেদের অভিমতটাকে সেখানে শেয়ার করা, এই ব্যাপারটা কিন্তু ভীষণ ভালো লাগার একটা বিষয়, ভালোবাসার একটা বিষয়। তাই একে অন্যকে ভালোবাসার একটা ব্যাপার থাকে এখানে, এবং এখানে সেটা হয়েও যায়। আমি দেখেছি প্রত্যেকের মনের মধ্যেই না একটা অন্য রকম ফিলিংস আসে, যে মনে হয় সবাই ভালো কাজটাই যেন করব, এই রকম ব্যাপারটা। বলুন, কে আছেন? নমস্কার, কে আছেন? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। কোথা থেকে? নদিয়া থেকে। নদিয়া থেকে, বলুন কি সমস্যা আপনার? আমার নদিয়া থেকে বলছি, আমার 27 বছর বয়স, হুম, আমি আমার 81 কেজি ওজন। আচ্ছা, মানে আপনি ওজন সংক্রান্ত সমস্যায় ভুগছেন? হ্যাঁ হ্যাঁ, আমি ওজনটা একটু কমাতে চাই।
আচ্ছা, শুনতে থাকুন। ওজন তো ফোনে কমানো এইটা যাবে না, কিন্তু আর খুব আমি মানে এই যে আমরা যে কটা ফোন পেলাম প্রায় প্রায় 2-3 জনই এইটা নিয়ে ভুগছে। বেশিরভাগেরই মানুষের ওজন বেড়ে যাচ্ছে, তো খাওয়া দাওয়াটা বেড়ে যাচ্ছে, তো টিভি দেখা যত বাড়ছে খাওয়া তত বাড়ছে। কারণ কাজকর্ম একটু কমই হচ্ছে, করবি না একদম বলবো না। সেক্ষেত্রে বলবো ওজন কমাতে গেলে কোনো ওষুধ খাবেন না, ওজন বাড়াতে গেলে কোনো ইনজেকশন নেবেন না। এই দুটো আমি প্রথমে বারণ করে দেবো। বেশি করে জল খান, এবং তার জন্য যেটা করতে হবে, সকালবেলা হাঁটতে হবে না, কোনো ডাম্বেল তুলতে হবে না, অনেক ভারী ভারী কোনো কাজ করতে হবে না, সিঁড়ি দিয়ে 10 বার 15 বার ওঠানামা করতে হবে না, মাঠে দৌড়তে যেতে হবে না, দুপুরবেলা রোদ্দুরে হাঁটতে যেতে হবে না। আমি শুধু একটা কথাই বলবো, এঞ্জেল রেকি এঞ্জেল থেরাপির কথা। এই এঞ্জেল রেকি এঞ্জেল থেরাপি আপনাকে সাহায্য করবে চক্র ক্লিয়ারের মাধ্যমে আমাদের শরীর থেকে যাবতীয় অতিরিক্ত মেদকে সরিয়ে দিয়ে শরীরটাকে আমরা যে যেমনভাবে চাইছি এঞ্জেলের কাছে প্রে করলেই কিন্তু সেই ব্যাপারটা হয়ে যাবে। এমনও আমাদের কাছে নজির আছে যে 1 মাসের মধ্যে 10 কেজি ওজন কমে গেছে, 3 মাসের মধ্যে 6 কেজি ওজন কমে গেছে, এবং 4 কেজি 5 কেজি 2 কেজি তো হামেশাই কমছে, এবং ফোন তারা সর্বদাই করছে যে এতটা ভালো আছি, এতটা ওজন কমে গেছে। এবং যারা রোগা ছিল, যাদের শরীরটা একেবারে ঠিকঠাক হচ্ছিল না, যার ফলে বিয়ে আটকে যাচ্ছে, কারোর গ্ল্যামার বাড়ছে না, এই ব্যাপারগুলো তো সদা সর্বদা আমাদের লেগেই আছে, আমরা এই সব দিকগুলো একটু বেশি দেখি। সুতরাং এই যে চক্র ক্লিয়ারের ব্যাপারটা বলছিলাম না, এই চক্র ক্লিয়ারের মাধ্যমে আমাদের এগুলো ঠিক হবে। একটু আমি চক্র ক্লিয়ারের দিকে চলে যাব। এই যে আমাদের শরীরটা, প্রত্যেকেরই শরীর তো মাথা থেকে একদম পা পর্যন্ত, এই মধ্যে 7টা চক্র, অনেক চক্র আছে, গ্ল্যান্ড তো প্রচুর, কিন্তু 7টা চক্র বা 7টা গ্ল্যান্ড আমাদের ভীষণ ইম্পর্ট্যান্ট। এই 7টা গ্ল্যান্ডের মধ্যে যাবতীয় টক্সিন, নেগেটিভিটি যা কিছু আমাদের জমছে, এই গ্ল্যান্ড কেন্দ্রীভূত যা কিছু অসুখ বিসুখ কিন্তু তখন আমাদের শরীরের মধ্যে একেবারে আবদ্ধ হয়ে যাচ্ছে, যার ফলে এই চক্রগুলো ঠিকমতো ঠিক ঠিক সময়ে ঘুরছে না। এই যে ঘুরছে না, যার ফলে কি হচ্ছে, একেবারে টক্সিনগুলো আটকে আটকে যাচ্ছে। রিক্সার চাকা ধরুন না, চাকাটা যদি একদম স্থির থাকে তাহলে জং ধরে যাচ্ছে, ধুলো ময়লা জমে যাচ্ছে, যখন আমরা সেটাকে পরিষ্কার করছি তখন জংগুলো ছেড়ে যাচ্ছে। এটাও তেমনি, পুরো শরীরের মধ্যে 7টা যে ইম্পর্টেন্ট চক্রগুলো রয়েছে এইগুলোকে আমাদের পরিষ্কার করতে হবে। কিন্তু তার জন্য কোনো হাতের প্রয়োজন নেই, কোনো মন্ত্র নেই। কিন্তু অনেকে আবার বলেছেন, দিদি মন্ত্র আছে, কোথা থেকে নাকি শুনেছে যে এঞ্জেল রেকি এঞ্জেল থেরাপিতে আবার মন্ত্রও নাকি পাওয়া যায়। কিন্তু এটা তো তন্ত্রমন্ত্র নয় যে মন্ত্র থাকবে, মন্ত্র কোথা থেকে আসবে, মন্ত্র তো আমাদের মনে আছে। আর সেই মনটাকে যদি কাজে লাগাতে পারি, এবং সেইখানেই শিখিয়ে দেওয়া হয় সেই মেডিটেশন, যার মাধ্যমে আমরা এই চক্রগুলোকে একেবারে এমন চিকিৎসা করতে পারি যে ভেতর থেকে অসুখ বিসুখগুলো একেবারে শরীর থেকে বেরিয়ে যেতে বাধ্য। আমাদের যা কিছু অসুখ থাকুক না কেন, মাইগ্রেন, সাইনাস, দাঁতের যন্ত্রণা, দাঁতের বিভিন্ন রকম সমস্যা, কানের ব্যথা, কানে পুঁজ, চোখের বিভিন্ন রকম সমস্যা, রেটিনা শুকিয়ে যাওয়া অনেকেরই হয়, এছাড়া চোখে ছানি, অল্প বয়সে চোখে ছানি পড়ে যাচ্ছে, মুখের ভেতরে বিভিন্ন ঘায়ের সমস্যা, অনেক ডাক্তারবাবুকে দেখিয়েছেন, অনেক ওষুধপত্র খেয়েছেন, কিচ্ছু হয়নি। মাড়ির সমস্যা, গলার সমস্যা, থাইরয়েডের সমস্যা, অনেকের ঢোক গিলতে কষ্ট হয় সিজন চেঞ্জের সময়, অনেকের কাশি থামতেই চায় না, খুকখুকে কাশি সারাটা বছর ধরে হয়ে যায়, অনেকের বুকের যন্ত্রণা, হাঁপানি বা অ্যাসমা এরকম সমস্যা, টানের সমস্যা, এবং হার্ট ব্লকেজের সমস্যা, হার্টের বিভিন্ন রকম সমস্যা, বুক ধড়ফড়ের সমস্যা, নার্ভাস, ভীষণভাবে নার্ভাস হয়ে যায় অনেকে, হঠাৎ কিছু শুনলো এত নার্ভাস হয়ে যায় কোনো কাজটাই করতে পারে না, পরীক্ষার টেনশন, চাকরির টেনশন, ইন্টারভিউর টেনশন লেগেই আছে। এই সমস্যাগুলো একেবারে চলে যাবে। পেটের সমস্যা, সেটা কনস্টিপেশনের সমস্যাই হোক, আমাশার সমস্যাই হোক, লিভারের সমস্যাই হোক, জন্ডিসের সমস্যাই হোক, বারবার জ্বর হওয়ার সমস্যা, অনেকের সুগারে ইনসুলিন নিচ্ছিলেন, এখন তাতে ইনসুলিন নিতে হচ্ছে না, ওষুধ খাচ্ছিলেন, ওষুধ খেতে হচ্ছে না, ডোজ অনেক কমে গিয়েছে। এই রকমভাবে সমস্যাগুলো আমাদের আজকের কিন্তু কোনো সমস্যাই নয়, যেহেতু এঞ্জেল এখানে কাজ করে। আর তাই এঞ্জেল রেকিটা আমাদের ক্ষেত্রে ভীষণভাবে ইম্পর্টেন্ট। যারা সিঁড়িতে উঠতে পারছেন না, নামতে পারছেন না, উঠলে কখনো নামতে পারেন না, পাটা একেবারে সোজা হয়ে থাকে, কিছুতেই নামতে পারছেন না কিছু না ধরে, অনেক সময় হচ্ছে কি কোমরের ব্যথা, বসলে উঠতে পারে না, উঠলে বসতে পারে না, চেয়ারেই বসতে হয় শক্ত করে, তাদের কি সমস্যা, পিঠে ব্যথা, কোমরে ব্যথা এবং মেরুদণ্ডের সমস্যা, মেরুদণ্ডটা কখনো সোজা হয়ে কিছু দাঁড়াতে পারছেন না, কখনো বা বেঁকতে পারছেন না, সোজা হয়ে থাকলে বেঁকতে পারছেন না, কখনো মনে হচ্ছে দাঁড়াতে গেলে পড়ে যাব, হাঁটতে পারছেন না, নার্ভের সমস্যা, স্পন্ডিলাইটিসের সমস্যা, এর তো কোনো ওষুধ নেই পেন কিলার ছাড়া। আর পেন কিলার খেতে খেতে এমন হয়ে যায় যে তারপরে অনেকগুলো রোগ না আমরা একেবারে দরজার গোড়ায় মনে হচ্ছে যেন ডেকে ডেকে নিয়ে আসছি, হার্টের সমস্যা নিয়ে আসছি, কিডনির সমস্যা নিয়ে আসছি, ব্লাডের সমস্যা নিয়ে আসছি,
এবং এই সমস্যাগুলো যত বেশি হতে থাকে আমরা কিন্তু সেই দরজায় গিয়ে পৌঁছে যাই, সেই মৃত্যুর দিকে। কেন? মরতে তো একদিন হবেই, জন্মেছি যখন, তখন এত ওষুধ খাবো কেন? এত ওষুধ না খেয়ে একটু চেষ্টা করি না ওষুধ ছাড়া যদি কোনো চিকিৎসার আমরা সুস্থ হতে পারি। অনেকের ইউরিক অ্যাসিডের সমস্যা, অনেকের কেন এখন বেশিরভাগ মানুষেরই ইউরিক অ্যাসিডের সমস্যা। সকালবেলা ঘুম থেকে উঠে মাটিতে একদম পাটা ফেলতেই পারছি না, তার ফলে দেখা যাচ্ছে পাটা ফুলে যাচ্ছে, কখনো চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। কেউ বলছে সকালবেলা রাস্তায় গিয়ে হাঁটো, কেউ বলছে খালি পায়ে ঘাসের ওপর দিয়ে হাঁটো। আরে বাবা, ঘাস কোথায়? মাটি তো খুঁজে পাওয়া যায় না, সবই তো ফ্ল্যাট। যাই হোক না কেন, কেউ বলছে হাঁপানি হচ্ছে, পুকুরে একটু সাঁতার কাটো। একটু ডিস্টার্ব করব, একজন বন্ধু অনেকক্ষণ ধরে আছেন আমাদের আচ্ছা, মধ্যে। একটু চলে ঠিক যাই আছে। তার কাছে। নমস্কার, কে আছেন? হ্যাঁ নমস্কার। খুব ভালো লাগলো আমাদের অনুষ্ঠানটা শুনছিলেন, বলুন কোথা থেকে? নমস্কার, আমি আমার এক দিদির সমস্যা সম্পর্কে আপনাকে জানতে চাইছি। আচ্ছা বলুন। আর বয়স 72। হ্যাঁ, তিনি পার্কিনসন্স, বছর 4 ধরে খুব অসুস্থ, মানে হাঁটাচলা করতে পারেন না, হাত পা কাঁপে, পড়ে যায়। থেকে থেকে ভালো থাকেন, আবার থেকে থেকে এমন অবস্থা হয় তখন মানে চোখে দেখা যায় না, এরকম কষ্ট হয়। হাঁটতে পারে না, পা আটকে যায়, দু পা এগিয়ে গিয়ে তারপরে আবার পড়ে যায়, নয় বসে পড়ে। অনেকক্ষণ এরকম থাকে, থাকার পর আবার আস্তে আস্তে তো ঠিক হয়। এটা কি ঠিক করা যাবে? জিজ্ঞাসা চিহ্ন নেই আমার প্রশ্নে, আপনার প্রশ্নের উত্তরে কোনো জিজ্ঞাসা চিহ্ন নেই আমার কাছে। আমি একটা উত্তরে দেবো, সেটা হচ্ছে হ্যাঁ যাবে। তার জন্য কি করতে হবে? ক্লাসটা আপনাদের মধ্যে কাউকে একটু করে নিতে হবে এবং তার উপর অ্যাপ্লাই করতে হবে, নিশ্চয়ই ঠিক হবে। আপনি যে সমস্যাগুলো বললেন সেগুলো তো আমি একটু আগে এত তাড়াতাড়ি বলে গেলাম, তার মধ্যে তো আছে। শুনতে অসুবিধা হয়েছিল নাকি? আমি অবশ্যই বলবো, যেখান থেকেই বলুন না কেন, দেখুন আমাদের টিভি স্ক্রিনে ডেটগুলো যাচ্ছে, তার সঙ্গে জায়গার নামগুলো যাচ্ছে। যেখানে আপনার সুবিধা হবে সেখানেই আপনি ক্লাসটা করে নেবেন। আপনি করুন বা তার বাড়ির লোকেরা কেউ করে নিক না কেন, ডিস্ট্যান্সে তো এগুলো করা যায়। আপনি ক্লাসটা করে নিন একদিন সময় দিয়ে, বাড়িতে থেকে তার ট্রিটমেন্টটা করুন, নিশ্চয়ই ভালো থাকবেন। এবং অনুষ্ঠানের আগে একটা কথা দর্শক বন্ধুদেরও জানা দরকার। আমরা আলোচনার মধ্যে ছিলাম যখন সেই ব্যাপারটা করতে পারিনি। একজন বন্ধু কিন্তু তোমার কাছ থেকে এসেছিলেন, তুমি বললে কানাডা থেকে এক বন্ধু এসেছিল, একটি মেয়ে এসেছিল, এবং সে দেখো সে রেকি শিখেছে, তার মুখ থেকে মা শুনেছে, মা বেহালায় থাকে। আমার কাছে না এই রকমই ব্যাপারটা হয় যে একজন শিখে যায় আর তার ফ্যামিলি মেম্বাররা সবাই আমার মেম্বার হয়ে যায়। এটা হচ্ছে সব থেকে বড় পাওনা। একদম আমার মনে আছে, মেয়েটির নামও মনে আছে, গড়িয়াহাটে ক্লাস করেছিল সুস্মিতা। তার মা এসে গত দিন পরশুদিন যখন ক্লাস হলো, বেহালায় ক্লাস, তার মা এসে ক্লাস করেছেন। এরকমভাবে আমার পরিবারের সংখ্যাটা বাড়তে থাকে এবং এক একটা পরিবারে 6 জন 7 জন করে হয়ে যায়। একজন কাজ পায় বলেই তো তবে না আর একজনকে নিয়ে আসে। এরকম যদি হতো যে একজন ক্লাস করে গেল, টাকা পয়সা সব দিয়ে ক্লাস করে গেল, অথচ কাজ পেল না, তার সঙ্গে তো আর দেখাই হবে না, তাই না? কিন্তু আমার সঙ্গে সবার দেখা হয়, ইচ্ছে করলে দেখা করতে পারে। তার জন্য একটা নিয়ম আছে, এই যে ক্লাস করার সময় একটা নাম্বার দেওয়া হয়, সময় বলে দেওয়া হয় যে আমার সঙ্গে কখন কথা বলা যাবে, এবং সেই রকমভাবে ফোন করে কিন্তু তারা এসে দেখা করে। এবং প্রচুর মানুষ আছে যারা দেখা করে যায়, ভালো আছি কথাটা বলে যায় এবং ফোনেও বলে, এবং প্রচুর মানুষকে নিয়ে আসে। তারা নিজেরা সুস্থ হয় বলেই তো নিয়ে আসে। তাই জন্য তো আমাকে কাউকে ডাকতে হয় না, কাউকে ফোন করে করে বলতে হয় না কি গো আমার কাছে কবে ক্লাসটা করবে, তুমি যে ওই দিন ফোন করেছিলে। এই ব্যাপারটা কিন্তু অ্যাঞ্জেলি পাঠিয়ে দেয় আমার সমস্ত স্টুডেন্টকে, তারা তো আমার বন্ধু। তাই ক্লাসের মাধ্যমে সম্পর্কটা সবে শুরু হয়, আর শেষ হবে সেই যবে আমার মৃত্যুটা আসবে তবে তাদের সঙ্গে সম্পর্কটা শেষ হবে। এটাই আমার মনের ইচ্ছা। তারপরে তো সব ইচ্ছা অ্যাঞ্জেলে। যাই হোক না কেন, আমি কিছু আবার সম্পর্ক বা এই জাতীয় কিছু জায়গায় ছিলাম। তার আগে বলে দিই, এই যে পায়ের সমস্যাটার কথা বলছি না, আর আপনি যে ফোন করলেন 72 বছর বয়সী আপনার দিদি, অবশ্যই তার নার্ভের সমস্যাটাই আমার মনে হলো ভীষণভাবে রয়েছে। নার্ভের সমস্যা খুব ভালো সমাধান হয়, তাই একদম চিন্তা করবেন না। 83 বছরের মহিলা এসেও আমার কাছে ক্লাস করে গেছেন, তিনি ভালো আছেন। 87 বছরের ভদ্রলোক এসেও ক্লাস করে গেছেন, তিনিও ভালো আছেন। এবং এরকম বৃদ্ধ বৃদ্ধারা এসেও কিন্তু আমার কাছে ক্লাস করে গেছেন এবং তারা প্রত্যেকে ভালো আছেন। সুতরাং একদম টেনশন নেবেন না, নিজেও ক্লাস করতে পারেন, নিজেকে সুস্থ রাখতে পারেন, অন্যকে ভালো রাখতে পারেন। যারাই ক্লাস করবেন শুধু নিজের জন্য নয়, কিন্তু এই ক্লাসটা 5000 টাকা লাগে বটে, কিন্তু এই টাকাটা চিন্তা করবেন যে আমরা একটা ভালো শাড়ি কিনতে গেলেও কিন্তু 5000 টাকার বেশি সেখানে দাম দিয়ে দিই, বা যে কোনো কিছু করতে গেলেও কিন্তু এর থেকে অনেক দাম আমাদের দিতে হয়। একটা অসুখ করলে ডাক্তারবাবু যখন প্রথম টেস্টগুলো দেন না, তারপর স্ক্যান করতে দেন, এটা ওটা করতে দেন, চিন্তা করুন তো কত খরচ আমরা করি। সেই জায়গায় যদি সারা জীবন আমরা ওষুধ ছাড়া ভালো থাকতে পারি, তাহলে কি সেটা আমাদের কম পাওয়া নয়?
দেখবেন আমরা কিন্তু ভালো থাকার জন্য অনেক কিছু করি, তাই এটাই ভাববো যে আমরা যা কিছু করছি ভালো থাকার জন্য করছি। জীবন তো একটাই, আর সে জীবনে ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য সুস্থ সম্পর্কটা রাখতে হবে। সেটা বাবা মা হোক, ভাই বোন হোক, যাদের সঙ্গেই হোক না কেন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সবার সঙ্গে সুস্থ সম্পর্ক রাখতে হবে। আর সুস্থ সম্পর্ক মানে একসঙ্গে থাকা সেই ব্যাপারটা নয়, কিন্তু সুস্থ সম্পর্ক মানে ভালো ব্যবহার, ভালো আচরণ, সুস্থ একটা জীবন। আর সেই জন্য অনেকের সম্পর্ক নষ্ট হয়ে যায়। ধরুন অনেক দিন ভালো সম্পর্ক থাকার পরে বাবা মার সঙ্গে সম্পর্কটা বিচ্ছেদ হয়ে গেল, অনেক দিন ধরে প্রেমের সম্পর্ক থাকার পরে সেই সম্পর্কটা একেবারে বাজে দিকে চলে গেল, বিয়েটা হয়তো হবেই না এরকম জায়গায়। দাদা ভাই বোন এরকম সম্পর্কগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। কিছু সম্পত্তিগত কারণেও আমাদের সম্পর্কগুলো হারিয়ে যায়। সেই জায়গায় কেউ একজন যদি চিন্তা করি সম্পর্কগুলো না হারিয়ে যেতে দিয়ে যদি ক্লাসটা করে নিয়ে আমরা সম্পর্কগুলোকে আবার জুড়ে নিই তাহলে কেমন হয়। আর সেই জায়গাতেই তো এঞ্জেলের কারসাজি। দেখবেন যদি একটা ক্লাস করে নেন, কারোর যদি আমি যে কথাগুলো বললাম কারোর সঙ্গে যদি এরকম মিলে যায় কথাগুলো, তাহলে যদি একটা ক্লাস করে নেন এই সম্পর্কগুলো কিন্তু আবার জুড়ে দিতে পারেন। এবং অনেক তৃতীয় ব্যক্তি এসে আমাদের সম্পর্কগুলো ভেঙে দিয়ে যায়, তখন আমরা সেই তৃতীয় ব্যক্তিকে কিছু বলতেও পারি না। শুধু কিন্তু নিজের জন্য নয়, অন্যের ক্ষেত্রেও এরকম ব্যাপারটা হয়। সেই তৃতীয় ব্যক্তিকে আপনি কি সরাতে চাইছেন না রাখতে চাইছেন, কিভাবে রাখতে চাইছেন? অনেক ব্যাপার হয় যে বলতেও খারাপ লাগে, তৃতীয় ব্যক্তি মাঝখানে থেকে বন্ধুর মতো থেকেও যদি সমস্ত সম্পর্কটা ভালো থাকে, এরকমও কিন্তু করে নেওয়া যায়। তাই সবাইকে যে একেবারে বিচ্ছেদের তালিকায় ফেলে দিতে হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। এই পৃথিবীতে সবাই তো সবার আপনজন, তাই যেটা আমাদের পজিটিভ সেটাই আমাদের করতে হবে। আবার অনেক সময় হয় কোনো মানুষকে আমরা একদম চোখে দেখতে পারি না, মনে হয় ও আমার চোখের সামনে থেকে সরে গেলেই যেন ভালো হয়। কোনো সময় এরকমও হয়, মেয়ে বড় হয়েছে, মেয়ে হয়তো অন্যায় কিছু করে ফেলেছে, আপনি চাইছেন না সেটা, এবং সেই ছেলেটি হয়তো আপনার মেয়ের উপযুক্ত নয়, সেক্ষেত্রে আমরা কিন্তু সেই জায়গাগুলো বাদ দিই। কিংবা মেয়ে কলেজ যাচ্ছে, স্কুলে যাচ্ছে, কোনো ছেলে হয়তো তার পেছনে লাগছে, মেয়ে সেটা চাইছে না, তার জীবনের একেবারে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি পারবেন সেই জায়গা থেকে আপনার মেয়েকে বিনা প্রতিবাদে আপনাকে মেয়েকে ভালো রাখতে। এবং সেই জায়গা কারোর সাথে কিছু ঝগড়া করতে হলো না, বিবাদ করতে হলো না, কোনো পার্টি ধরতে হলো না, রাজনীতি করতে হলো না, সেখানে গুলিগোলা কিছু চললো না। চিন্তা করুন তো, শান্তির জায়গা থেকে আপনি সমস্ত কিছু উদ্ধার করবেন শুধুমাত্র এঞ্জেলের সাহায্যে। এটা কি আমাদের কম পাওনা? এছাড়া ধরুন আমাদের চাকরিটা ঠিকমতো হচ্ছে না, অনেক লেখাপড়া শিখে ফেলেছে কিন্তু চাকরিটা ঠিকমতো পায়নি, যে চাকরিটা পেয়েছি আমার উপযুক্ত নয়। ব্যবসাটা করে ফেলেছে কিন্তু ব্যবসাটা আমার ঠিকমতো হচ্ছে না, কিংবা কি ব্যবসা করব বুঝতে পারছি না। সেই জায়গায় এঞ্জেল থেরাপি আপনাকে সব থেকে বেশিভাবে সাহায্য করবে। এবং কোনো মানুষ কিন্তু আপনাকে করবে না, বিশেষ করে মানুষ তো মানুষের যদি কেউ উন্নতি করে তাহলে পেছন থেকে কি করে টানতে হয় সেটাই বেশি দেখবে, আপনার ভালোটাকেও চাইবে না। অনেক সময় আমরা দেখি যে পাশের বাড়ির লোকজন টুকটাক করছে, বা আপনার ছেলেটি ভালো সেই জন্য আপনার ফ্যামিলির কেউ টুকটাক করছে যাতে আপনার ছেলেটি খারাপ হয়ে যায়, কিংবা আপনার ছেলেটির মেধা আছে, ভালো রেজাল্ট করতে পারছেন না, কিংবা স্কুলে ভালো অ্যাডজাস্ট করতে পারছেন না, স্মৃতিশক্তি তার ভালো হচ্ছে না, সেই জায়গায় আপনি আপনার ছেলেকে ভালো রাখতে পারবেন। কিংবা ড্রাগ অ্যাডিক্টেড হয়ে পড়ছে, বাজে বন্ধু বান্ধব হয়ে যাচ্ছে, সেই জায়গায় আপনি আপনার ছেলেকে সেই জায়গা থেকে ঘরে আনতে পারবেন। কেউ আপনাকে বলেছে কাল সর্পযোগ, কেউ বলেছে আংশিক কাল সর্পযোগ, কেউ বা বলেছে শনির দশা, শনির 7.5, কিংবা আপনার বাস্তু দোষ আছে। এই ব্যাপারগুলোর জন্য আপনি প্রচুর 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 খরচ করে ফেলেছেন, কোনো উপকার পাননি, পাবেনও না। কারণ এই যে গ্রহ নক্ষত্রের ব্যাপারগুলো না কোনো হোমযজ্ঞ করে কাটানো যায় না, যে যত বড় যত কাজই করুন না কেন। আমি আপনাকে এই জায়গা থেকে দাঁড়িয়ে বলে যাচ্ছি, কোনো গ্রহ নক্ষত্রের কোনো দোষ কিন্তু হোমযজ্ঞ করে কিছু কাটানো যায় না। সেখানে আপনার রাশি ফল এইসব কিচ্ছু কাজে দেবে না। আপনার শরীরটাই হচ্ছে আসল। আপনার শরীরের মধ্যে যে কটা চক্র আছে, যে গ্ল্যান্ডগুলো আছে, ওই গ্ল্যান্ডের মধ্যে একেবারে গ্রহ নক্ষত্রের যত কুপ্রভাব সেখানে এসে যাচ্ছে বলেই আপনার মধ্যে নেগেটিভিটি এত বেড়ে যাচ্ছে, আপনার টক্সিনগুলো এত বেড়ে যাচ্ছে, আপনার সামনে প্রতিবন্ধকতা হয়ে যাচ্ছে, সমস্ত কাজে বাধা পাচ্ছেন, কেউ আংশিকভাবে কেউ বা পুরোপুরিভাবে, যার জন্য আপনার মনে বিষাদ এসে যাচ্ছে, মানসিক অবসাদ এসে যাচ্ছে। সমস্ত কিছু যদি কাটাতে চান তাহলে তার একটাই মাত্র উপায়, সেটা হচ্ছে এই এঞ্জেল রেকি এঞ্জেল থেরাপি, যেটা যেখানে খুব ভালোভাবে শেখানো হয় সেখানেই শিখুন। আমি এমন কথা কখনোই বলছি না যে আমি একমাত্র ভালো শেখাই, আমার কাছে আসুন, আমার কাছে কখনো ডাকতে হয় না। যেখানে ভালো শেখাবে, যেখানে ভালো মনে হবে যে হ্যাঁ চক্র ক্লিয়ারিং ঠিক মতো হচ্ছে, আপনাকে এই ব্যাপারগুলো ঠিক মতো শেখানো হচ্ছে, আপনি সেখানেই শিখুন, কোনো আপত্তি নেই, কিন্তু শিখুন এবং শিখে নিজেই নিজের এই উপকারগুলো করুন, অন্ততপক্ষে চেষ্টা করুন। এর জন্য কিন্তু ধূপ, গঙ্গা জল
কোনো বাতি কিচ্ছু করতে হয় না, অমাবস্যা পূর্ণিমার কোনো ব্যাপার নেই, সকাল দুপুর রাত্রির কোনো ব্যাপার নেই, সন্ধেবেলায় করতে হবে সকালবেলা করতে হবে এরকমও কোনো ব্যাপার নেই। এবং একেবারে বাসি জামাকাপড় ছেড়ে ভালো ভালো পূর্ণ পূর্ণ জামাকাপড় পরতে হবে, সুন্দর সাদা লাল পাড় শাড়ি পরতে হবে এরকমও কোনো ব্যাপার নেই। দেখবেন যাতে আপনি সুস্থ থাকবেন, এবং আপনি যদি সুস্থ থাকেন, আপনি যদি বলেন যে আমি ভালো আছি, সেটাতে আমারও ভালো লাগা ভালোবাসা। তাই শুধু একমাত্রই আমাদের একটাই কথা যে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এঞ্জেলকে সাথী করুন। এবং অবশ্যই হাতে যেহেতু সময় শেষ, তাই একটা কথা বলে অনুষ্ঠান শেষ করব। ইংরেজি বর্ণমালার যেমন প্রথম অক্ষরটা হয় এ দিয়ে, আমাদের অ্যাঞ্জেলের প্রথম অক্ষরটাও কিন্তু শুরু এ দিয়ে। তাই এ এমনই একটি অক্ষর যেটা থেকে সবকিছুকে আমরা কিন্তু দূরে রাখতে পারি। মানে পজিটিভ এনার্জিগুলোকে শরীরের মধ্যে রেখে বাকিদের মধ্যেও ছড়িয়ে দিন সেই পজিটিভ এনার্জি। এবং এটা অক্ষরে অক্ষরে কিন্তু আজও প্রমাণ করে যাচ্ছে অ্যাঞ্জেল। তাই ভালো থাকুন, অবশ্যই দেখা হবে আগামী পর্বে। দিদিকে নিয়ে আবারও ফিরে আসবো, থাকবে অনেক নতুন প্রশ্ন। বিদায় নিচ্ছি আজকের মতো, নমস্কার। নমস্কার।